স্বপ্ন নয়, এবার স্মার্ট জীবনের বাস্তব গল্প শুরু হোক একটি আধুনিক হোম অটোমেশন ফ্ল্যাটে। আপনি কি এমন একটি ফ্ল্যাট খুঁজছেন যেখানে শুধু চার দেওয়ালের নিরাপত্তা নয়, বরং প্রযুক্তি আর স্বাচ্ছন্দ্য মিলে তৈরি হয়ে এক ভবিষ্যৎমুখী জীবনযাত্রা? আমাদের এই ফ্ল্যাটটি তেমনই একটি জায়গা যেখানে ঘরে ঢোকার আগেই আপনাকে অভ্যর্থনা জানায় আধুনিক প্রযুক্তির স্পর্শ। এটি শুধু একটু বাসস্থান নয়, বরং এটি একটি স্মার্ট লাইফস্টাইল। হোম অটোমেশন, আপনার হোম আপনার কন্ট্রোলে। এই ফ্ল্যাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর আধুনিক হোম অটোমেশন সিস্টেম, যা আপনার প্রতিদিনের জীবনকে করে তুলবে আরও সহজ, নিরাপদ এবং আরামদায়ক। লাইট, ফ্যান, এসি সব আপনি চালাতে পারবেন মোবাইল এবং একটা মাত্র অ্যাপেই। ভিডিও ডোর ফোনে দেখুন কে বেল দিল, দরজা খুলুন দূর থেকেই। অটোমোটে গান, আলো ও পরিবেশ সাজিয়ে নিন নিজের মুড অনুযায়ী। বাসার বাইরে থেকেও চেক করুন বাড়ির সব সিস্টেম, থাকুন নিশ্চিন্ত। ভাবুন তো, সকালে ঘুম ভাঙার আগেই নিজের ফোন থেকে জানলার পর্দা সরিয়ে দিলেন, রান্নাঘরের আলো জ্বালালেন, এমনকি কফির মেশিনটা অন হয়ে গেল। এটাই তো আধুনিকতা, এটাই হচ্ছে স্মার্ট হোম। ফ্ল্যাট ও কমপ্লেক্সের বিশেষ দিক সম্পর্কে একটুখানি আলোচনা করে দেওয়া যাক। প্রশস্ত রুম ও সুপরিকল্পিত ডিজাইন পাচ্ছেন আপনারা এখানে। 24 ঘন্টার নিরাপত্তা ও সিসিটিভি ব্যবস্থা। কমিউনিটি হল, জিম, খেলার জায়গা, বাচ্চাদের প্লে এরিয়া সবই আছে এই কমপ্লেক্সের মধ্যে। নির্মাণে ব্যবহৃত হয়েছে উন্নত মানের উপকরণ। আপনি ভাবছেন হয়তো এইসব ফিচারের জন্য এত বিশাল খরচা পড়বে। বিন্দু মাত্রই নয়, এই ফিচারটা আপনারা পেয়ে যাচ্ছেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে, যা সহজেই আপনার বাজেটের মধ্যে পড়ে। এখনই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়, এই সুযোগ বারবার আসবে না। এমন স্মার্ট হোম যেখানে প্রযুক্তি আপনার জীবনকে করে তোলে সহজ, সুরক্ষিত ও স্টাইলিশ। হাতছাড়া কেন করবেন? যোগাযোগ করুন আজই। নিজের জন্য, পরিবারের জন্য, আগামী প্রজন্মের জন্য বেছে নিন একটি স্মার্ট সিদ্ধান্ত, স্মার্ট হোম। আশা করছি সবাই ভালো আছেন। প্রপার্টি বিচ চ্যানেলের একটা নতুন এবং দুর্দান্ত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, কখনো কি এমন হয়েছে তাড়াহুড়ো করে আমরা ঘর বন্ধ করে বেরিয়ে চলে গেছি, অফিসের দিকে অর্ধেকটা পৌঁছে গেছি, তারপরে আমার মনে হয়েছে যে আমি কিন্তু ঘরের লাইটস বা ফ্যানগুলো অফ করে আসিনি, তার জন্য হয়তো আবার আমাকে ব্যাক করে হয়েছে। অথবা যদি আমরা এরকম করতে পারতাম, আমি অফিসে যেতে যেতেই ক্যাবের মধ্যে থেকে আমার জাস্ট মোবাইলটাতে অপারেট করে আমি ঘরের লাইট এবং ফ্যানগুলো অফ করে নিতে পারতাম, দারুণ হতো তাই না? অথবা এরকম কি কখনো হয়েছে আমি হয়তো অফিস থেকে বাড়ি ফিরছি প্রচণ্ড গরমে, আমার মনে হয়েছে ঘরের লাইটস, ফ্যান এবং এসি আমাকে স্বাগত জানানোর জন্য রেডি থাক। অর্থাৎ আমি ক্যাবে বসে বসেই অটোমেটিকলিভাবে আমার মোবাইলের অ্যাপের সাহায্যে আমি ঘরের লাইটস, ফ্যান এবং এসি চালিয়ে নিলাম, যাতে আমি ঘরে ঢুকেই ঘরটা একদম কিন্তু আলোকিত পেয়ে যাই এবং টেম্পারেচারটাও কিন্তু পেয়ে যাই আমার মনের মতো। আশা করছি দারুণ জিনিস হবে, তাই না? আজকে সেই ধরনেরই একটা প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের চ্যানেল প্রপার্টি বিচে। জানি এই কনসেপ্টটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট নয়, এই কনসেপ্টের প্রপার্টি কিন্তু কলকাতায় অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এই কনসেপ্টের প্রপার্টি যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু হায়ার এন্ড প্রাইসিংয়ের দিকে পড়ে। আজকে আপনাদেরকে লো বাজেটের মধ্যে এই ধরনের কনসেপ্টের প্রপার্টির ভিডিও দেখাতে থাকবো। যারা প্রপার্টি বিচ চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশানটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আপনাদেরকে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি দেখাতে থাকবো। আজকে যে প্রপার্টিটা দেখাবো একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো, এবং এই যে 3 BHK ফ্ল্যাটটা, এটাকে আমরা স্মার্ট ফ্ল্যাট বলছি। এই ফ্ল্যাটটা রয়েছে বিশাল বড় একটা কমপ্লেক্সের মধ্যে, যেখানে রয়েছে মোট 5টা টাওয়ার এবং 370টা ফ্ল্যাট 2 BHK এবং 3 BHK। 694 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, 871 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট এবং 994 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের অপশান এখানে পেয়ে যাবেন আপনারা। এবং 3 BHK ফ্ল্যাটেরও বিভিন্ন ধরনের অপশান রয়েছে, তার মধ্যে আপনারা কী কী পাবেন? এখানে 1162 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, 1171 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট এবং 1252 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। অর্থাৎ মোট 6টা ক্যাটাগরির ফ্ল্যাটের অপশান আপনারা এখানে পেয়ে যাবেন। 5টা টাওয়ার মিলিয়ে 370টা ফ্ল্যাট রয়েছে, সেটা তো বলেই দিয়েছি। লিফট, সিসিটিভি ক্যামেরা, ক্লাব হাউস এবং একটা কমপ্লেক্সে যা যা ধরনের অ্যামিনিটিস থাকা সম্ভব, প্রায় প্রত্যেকটাই অ্যামিনিটিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। সুইমিং পুলও কিন্তু অবশ্যই আপনারা এই কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাবেন। লোকেশন সম্পর্কে একটু ধারণা করে দিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন এই কমপ্লেক্সটা থেকে পড়ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, অথবা আমরা কবি নজরুল মেট্রো স্টেশনটাকেও কিন্তু অ্যাক্সেস করে নিতে পারি। মেট্রো থেকে লাইফ টাইম আমরা কিন্তু পিক আপ এবং ড্রপের ফেসিলিটিও আমরা এই কমপ্লেক্সের রেসিডেন্সের জন্য এখানে প্রোভাইড করে দিচ্ছি। এই কমপ্লেক্সটা আসতে গেলে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে সাউদার্ন বাইপাস হয়ে অ্যাপ্রক্স সময় লাগতে পারে 10 মিনিট, এবং আমরা যদি কবি নজরুল মেট্রো স্টেশন দিয়ে আসি তাহলেও কিন্তু 10 মিনিট সময় লাগবে। সাউদার্ন বাইপাস থেকে এই কমপ্লেক্সের ডিস্টেন্স অ্যাপ্রক্স 1.2 কিলোমিটার এবং টাইম লাগবে 2 থেকে 2.5 মিনিটের মতো। এই ছিল মোটামুটি প্রপার্টির ডিটেলস। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন আপনারা পেয়ে যাবেন। সবচেয়ে বড় একটা জিনিস, সাউথ ইস্ট ফেসিং যদি ফ্ল্যাটেরও রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনাদের, সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। চলুন তাহলে আর দেরি করবো না, প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক।
প্রপার্টিটা দেখাবার আগে একবার মিনিয়েচারটা অর্থাৎ টোটাল প্রজেক্টের একটা ব্রিফিং দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে মেন রাস্তা আমাদের, এটা হচ্ছে অটো রুটটা পড়ছে, রানিং অটো আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। এখানে টাওয়ার নাম্বার 1, টাওয়ার নাম্বার 2, আর এখানে সাউথ ইস্ট ফেসিং যদি ফ্ল্যাট চান তাহলে টাওয়ার নাম্বার 2তে আপনারা পেয়ে যেতে পারেন, যেটা কিন্তু একদম ফ্রন্ট ফেসিং আপনারা ফ্ল্যাট পাচ্ছেন। এখানে হচ্ছে আমাদের টাওয়ার নাম্বার 1। আচ্ছা, আরেকটুখানি যখন আমরা পিছনের দিকে তাকাবো প্রজেক্টর, তাহলে দেখুন কি আছে। এইটা হচ্ছে আমাদের সুইমিং পুল এরিয়াটা পড়ছে, অর্থাৎ টাওয়ার নাম্বার 1, 2 এর ঠিক পিছন সাইডে আমাদের সুইমিং পুল এরিয়াটা, এবং টাওয়ার নাম্বার 3, 4 এবং 5 এদিকটাতে রয়েছে। এবং সুইমিং পুল এরিয়ার পাশে দেখুন বেশ চওড়া রাস্তা, তো আপ এবং ডাউনের জন্য দুটো রাস্তা আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। এবং পিছনের দিকে আমরা ওপেন কার পার্কিংয়ের অপশানটাতে দেখতে পাচ্ছি, এবং যে টাওয়ারগুলো রয়েছে এর নিচেও আমরা কার পার্কিংয়ের অপশান পেয়ে যাব। আর প্রজেক্টের একদম পিছনের দিকটা দেখুন ওপেন এয়ার অ্যামিনিটিস যেগুলোকে বলা হচ্ছে সেইগুলো পেয়ে যাচ্ছে। এখানে দেখুন আমরা বিভিন্ন ধরনের ওপেন এয়ার্স গেমের অ্যাক্টিভিটিস, ওপেন অ্যাম্পি থিয়েটার, এবং এটা হচ্ছে একটা ন্যাচারাল ওয়াটার বডি। এই হচ্ছে প্রজেক্টের পিছন দিকটাতে আমরা পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি প্রজেক্টের মিনিয়েচারের ভিডিও ট্যুরটা। একবার আমরা মডেল ফ্ল্যাটটা দেখে নেব। 3 BHK মডেল ফ্ল্যাটটার সামনে চলে এসেছি। এক্স্যাক্টলি এই ধরনের মডেল ফ্ল্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি। তার আগে করিডোরে একটা ভিডিও ট্যুর দিয়ে দিই। দেখুন এই হচ্ছে এইখানকার স্টেয়ার এরিয়া রয়েছে, তো এখান দিয়ে স্টেয়ার দিয়ে আমরা নিচের দিকে বা ওপর দিকে চলে যেতে পারি। আর স্টেয়ার এরিয়া কিন্তু অনেকটাই চওড়া রয়েছে, পাশে রেলিংয়ের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের কমন যে করিডোর এরিয়া। সামনে 3 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো, পাশে একটা 2 BHK ফ্ল্যাটের মডেল রেডি রয়েছে। তো যারা 2 BHK দেখতে চান তারা কিন্তু ফিজিক্যালি এসে এই মডেলটাও দেখে নিতে পারেন। এটা খুব সুন্দর 2 BHK ফ্ল্যাট রয়েছে। আর পাশে দেখুন এই হচ্ছে আমাদের করিডোর এরিয়া, যথেষ্ট চওড়া স্পেসিয়াস করিডোর এরিয়া পাচ্ছি। এদিকে 3 BHK এবং 2 BHK এর অপশন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। আর একটুখানি সামনের দিকে এগিয়ে এসে দেখুন এইটা হচ্ছে আমাদের লিফটের প্রবেশনটা পেয়ে যাচ্ছি। এবং তারপরে করিডোর এরিয়াটা কিন্তু অনেকটা লম্বা, অনেকটা ভিতর দিকে আরও চলে গেছে। ডান দিক এবং বাঁ দিক দুদিকেই কিন্তু আমাদের এখানে ফ্ল্যাটের অপশন থাকবে। এটা হচ্ছে স্মার্ট 2 BHK ফ্ল্যাটের অপশন এই জায়গাটাতে রয়েছে। আর এখানে দেখুন সিলিং হাইটও বেশ ভালো, এবং এমপ্যানেল লাইটের কাজও পুরোপুরি আমরা এই জায়গাটাতে কমপ্লিট পেয়ে যাচ্ছি। তো যেটা বলতে একদম সফিস্টিকেটেড একটা ডিজাইনিংয়ের এখানে আমরা 3 BHK ফ্ল্যাটের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রপার্টিতে ঢুকছি আমি, ঢোকার ঠিক আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। খুব সুন্দর ডোর ল্যামিনেশনের কাজ এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে। আই হোলের অপশন আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। সামঞ্জস্যপূর্ণভাবে দেখুন ডোর হ্যান্ডেল এটাও ভালো, ডোর লকের অপশনও কিন্তু বেশ মানানসইভাবে এখানে ডিজাইন করে দেওয়া রয়েছে। এবার আমি চলে যাচ্ছি ফ্ল্যাটটার ভিতরের দিকে। ফ্ল্যাটটা দেখুন ঢুকেই সামনে একটা কিন্তু আমরা ব্যালকনির অপশন পেয়ে যাচ্ছি, বেশ বড় ব্যালকনি। আর এই হচ্ছে আমার লিভিং কাম ডাইনিং এরিয়াটা। সামনে এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে আমাদের পুরো সিটিং এরিয়া আমরা দেখতে পেয়ে যাচ্ছি, এবং এই স্পেসটা হচ্ছে আমার পুরোপুরি ডাইনিং এরিয়া। এখানকার ওয়ালের সিলিংয়ের কন্ডিশন এবং ওয়ালের কন্ডিশন আপনারা দেখুন, ঠিকঠাক কন্ডিশনের ওয়াল এবং সিলিংয়ের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। স্পেস মেজারমেন্টটা একটুখানি বলে দিই। এই দিকের যে দেওয়ালটা দেখছেন এইখান থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট। 10 ফুট আপনারা চওড়া এইখানটাতে পেয়ে যাবেন। এবং সামনের দিকের ওইখানকার যে দেওয়ালটা রয়েছে, অর্থাৎ দরজাটা দিয়ে ঢুকেছি ওই দেওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 17 ফুট। তো 17/10 এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। আর দেখুন সিটিং যে জায়গাটা রয়েছে এর ঠিক অপোজিটেই আমাদের একটা খুব সুন্দর টিভি ক্যাবিনেটের জন্য স্পেস দেওয়া রয়েছে। টিভি ক্যাবিনেট বানিয়ে আমরা এই জায়গাটাতে নিতেই পারি। আর সামনে ছোট্ট একটা টি টেবিলের অপশান। এখানকার যে ফ্লোরিংয়ের কাজটা করা রয়েছে এটা ডবল চার্জ ভিট্রিফাইড ফ্লোর টাইলসের কাজ এখানে ইনস্টল করে দেওয়া রয়েছে। এসির পয়েন্ট আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াতে দেখতে পাচ্ছি, তেমনই দুটো আমরা ফ্যানের অপশান এই জায়গাটাতে পেয়ে যাব। এই হচ্ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুরটা। এর সাথে আমরা পেয়ে যাচ্ছি কি একটা ব্যালকনি। এখানে দুটো ব্যালকনি রয়েছে, একটা বেডরুমের সাথে ব্যালকনি পেয়ে যাবো, সেটা ওদিকে আছে, সেটা ডেফিনেটলি দেখাবো। তো এটা হচ্ছে প্রথম ব্যালকনি, যেটা হচ্ছে পুরো ট্রান্সপারেন্ট স্লাইডিং গ্লাসের ব্যালকনি আমরা এইখানটাতে পেয়ে যাচ্ছি, ডবল চ্যানেলের ব্যালকনি। আর এই হচ্ছে পুরো ব্যালকনির স্পেসটা আপনারা দেখছেন, অনেকটা স্পেসিয়াস ব্যালকনি রয়েছে। ব্যালকনিটাতে যখন যাচ্ছি দেখুন এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন। ব্যালকনিটা এখান থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত আপনারা 6 ফুট পেয়ে যাবেন। এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে পুরোপুরি আপনারা পেয়ে যাচ্ছেন 9 ফুট। 9/6 ব্যালকনি। ওয়াশিং মেশিন রাখার জন্য জলের কানেকশন এখানে রয়েছে, এবং ইলেকট্রিকের পয়েন্টও আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। ব্যালকনি থেকে যখন সামনের দিকে তাকাবো দেখুন এটা হচ্ছে আমাদের সুইমিং পুলটা, যেটা রেডি হচ্ছে। আর দেখুন ওদিকে নতুন বিল্ডিংয়ের কাজও কিন্তু জোর কদমে চলছে, এবং এদিকে দেখুন আদার্স বিল্ডিংগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর সুইমিং পুলের পাশে দেখুন এখানে বেসমেন্টে যাওয়ার জন্য কিন্তু আমরা একটা রাস্তা পেয়ে যাচ্ছি। যাদের বেসমেন্ট কার পার্কিং থাকবে এই রাস্তাটা কিন্তু ইউজ করে নিতেই পারে। আর ব্যালকনি থেকে যখন আমি ফ্ল্যাটের ভেতর দিকটা তাকাবো এক্স্যাক্টলি এই ধরনেরই লুকসটা ক্যারি করবে। সুন্দর একটা ডিজাইনিংয়ের 3 BHK ফ্ল্যাট। এরপর
আমরা চলে যাবো আর একটুখানি ভিতরের দিকে কি আছে সেইগুলো দেখার জন্য। ভিতর দিকটাতে যাচ্ছি, এখানে করিডোর এরিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আশেপাশে যে ছবিগুলো দেওয়া রয়েছে, যেমন এখানে একটা ছবি রয়েছে, ওদিকেও আর একটা ছবি একটু আগে আমি দেখছিলাম, বেশ ভালো এবং সামঞ্জস্যপূর্ণভাবে কিন্তু লাইটের কাজও এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে। প্রথমে আমরা যাচ্ছি কিচেন এরিয়াতে। এখানে আমরা সেপারেট কিচেনের স্পেস দেখতে পাচ্ছি। কিচেনে দেখুন এই জায়গাটার সেম টাইলসের কাজ এখানে করে দেওয়া রয়েছে, কোনো রকম চেঞ্জেস নেই টাইলসে। এবং কিচেনটা পুরোপুরি যে কিচেন স্ল্যাব রয়েছে, এল টাইপের কিচেন স্ল্যাব। ঢুকেই ডান দিকে ফ্রিজ রাখাবার জন্য একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। তারপরে চিমনির প্রভিশন এখানে করে দেওয়া থাকবে এবং কিচেন স্ল্যাবটা আমরা মোট 2 ফুটের চওড়া পেয়ে যাব। সামনের দিকে একটা জানলার অপশন তো থাকছেই এবং এই জানলার ঠিক উপরে দেখুন এখানে স্পেস দেওয়া রয়েছে চিমনির জন্য, চিমনির আউটলেট বেরোবার জন্য। কিচেনের একদম এন্ডে কি রয়েছে, আমরা সিঙ্কের অপশন পেয়ে যাচ্ছি এবং আরও লাগাতে চাইলে তার জন্য ইলেকট্রিকের পয়েন্ট এইখানটাতে থাকছে। কিচেনের সিলিং হাইট কিন্তু বেশ সুন্দর মেনটেন করা হয়েছে, সেটা ডেফিনেটলি বলা যায়। আর কিচেনের যে ওয়াল টাইলসটা লাগানো রয়েছে দেখুন, বেশ সুন্দর ডিজাইনিংয়ের ওয়াল টাইলস দিয়ে পুরো কিচেনটাকে ইনস্টল করে দেওয়া রয়েছে। আর এই যে স্পেসটা রয়েছে কিচেনের বলে দিই, ওদিকের একদম দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাচ্ছেন 8 ফুট এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। 8 বাই 6 এই হচ্ছে আমাদের সেপারেট কিচেন এরিয়ার সাইজ। আশা করছি বোঝাতে পারলাম কিচেন এরিয়াটা। কিচেন এরিয়াটা থেকে এবার আমি বাইরের দিকে বেরিয়ে আসছি। বাইরের দিকে বেরিয়ে এসে আরেকটুখানি ভেতরের দিকে যখন ঢুকছি দেখুন এইখানে আমাদের এমসিবির পয়েন্টটা আমরা দেখতে পাবো। তো এইখানেই হচ্ছে মেন এমসিবির পয়েন্টটা আমাদের ইনস্টল রয়েছে। এবার আরেকটুখানি ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার সময় দেখুন ডান দিকে যখন আমরা টার্ন নেব, এটা আমাদের প্রথম বেডরুম পড়ছে। বেডরুমে যাওয়ার আগে এখানে ডোর প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। দরজার ওপরে যে ল্যামিনেশনটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু বেশ দৃষ্টিনন্দন লাগছে। আর এই হচ্ছে আমাদের ডোর লকের কন্ডিশনটা রয়েছে। এখানে যে ফ্লোরিংয়ের কাজটা রয়েছে এটাও ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস ইউজ হয়েছে এবং 2 বাই 2 সাইজের টাইলস রয়েছে। ঢুকে সামনে একটা কিন্তু আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে প্রায় বলা যেতে পারে সিলিং হাইট মেনটেন করেছে একদম ফ্লোর থেকে। এটা কিন্তু 3টে পাল্লার আমরা এখানে আলমারির জায়গা পেয়ে যাচ্ছি। সামনের দিকে একটা জানলার অপশন পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সুইমিং পুল ফেসিং। আর এইখানে দেখুন একটা 6-7 খাট রাখা রয়েছে। তারপরে হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না। বেড সাইড স্টোরেজ ইউনিট কিন্তু আমরা দুদিকেই রাখতে পারি, সেই দিক নিয়ে কোনো অসুবিধা নেই। আর এই যে দেখুন এইখানে হচ্ছে স্মার্ট যে সুইচ বোর্ডটা, এটা হচ্ছে প্রথম বেডরুমের এইখানে ইনস্টল করা হয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়া তো রয়েছে, সেটা আমি ডেফিনেটলি দেখিয়ে দেবো। আর এই হচ্ছে দেখুন এখানে রুমের কন্ডিশন, সাইজটা বলে দিই। ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এক্স্যাক্টলি এদিক পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট। 10 বাই 10.5 এই হচ্ছে আমাদের প্রথম বেডরুমের সাইজ। আর এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিংয়ের কন্ডিশন। একদম টিপটপ কন্ডিশনে আমরা ওয়াল এবং সিলিংয়ের এখানে প্রভিশনটা পেয়ে যাচ্ছি। তো আশা করছি প্রথম বেডরুমটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার চলে আসছি আপনাদেরকে নিয়ে প্রথম বেডরুমের উল্টো দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটে যখন যাচ্ছি দেখুন এখানেও দরজাটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু কোনো রকম পিভিসির দরজা ইউজ হয়নি, ফ্লাশ ডোরের অপশন পেয়ে যাচ্ছি এবং এখানেও ডোর লক সুন্দরভাবে লাগানো রয়েছে। এইখানে যে টয়লেটের টাইলসগুলো লাগানো রয়েছে দেখুন, এটা কিন্তু অ্যান্টিস্কিপ ফ্লোর টাইলস আমরা পেয়ে যাবো। ঢুকে সামনে একটা সেরা ব্র্যান্ডের বেসিন সেট আপ, তারপরে হচ্ছে ডব্লিউসি কমোড স্পেস এবং একদম এন্ডে আমার সেপারেটভাবে ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া রয়েছে। গিজারের অপশন আমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি। আর শাওয়ার এরিয়াটা যদি মনে করেন যে শাওয়ার পার্টিশন করবেন বা গ্লাস পার্টিশন করবেন, সেটা কিন্তু ডেফিনেটলি আপনারা করতেই পারেন। এমপ্যানেল লাইটের অপশন এখানে করে দেওয়া রয়েছে। আর ডব্লিউসি কমোডের ঠিক ওপরে আমরা একটা পেয়ে যাচ্ছি লোফারের অপশন। এই যে টয়লেটটা রয়েছে এটা সাইজটা করে দিই। ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওইখান থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা পাবেন 9 ফুট এবং চওড়া যেটা রয়েছে ওইখান থেকে একদম এইখান পর্যন্ত 4 ফুটের সামান্য বেশি রয়েছে। এই হচ্ছে আমাদের কমন টয়লেটের সাইজটা। সিলিং হাইট একদম ঠিকঠাকভাবেই এখানে মেনটেন করা রয়েছে। কমন টয়লেট থেকে আরেকটুখানি ভেতরের দিকে চলে যাচ্ছি। এখানেরও ছবিটা কিন্তু বেশ ভালো রয়েছে এই জায়গাটাতে এবং এর ওপরে সুন্দরভাবে দেখুন লাইটের কাজও করে দেওয়া রয়েছে। এর ঠিক অপোজিটে দেখুন আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুমে ঢুকছি, সেম সাইজের সেকেন্ড বেডরুম, অর্থাৎ 10.5 বাই ওদিক থেকে এদিকের দেওয়াল পর্যন্ত 10 ফুট। এখানে 6-7 খাট ফেলা রয়েছে। তারপরে হেঁটে চলে যাওয়ার জন্য খুব সুন্দর স্পেস ম্যানেজমেন্ট। এদিকেও যদি মনে করি বেড সাইড আমরা স্টোরেজ ইউনিট রাখবো বা ওদিকে রাখবো, ডেফিনেটলি আমরা করে নিতেই পারি। আর এইখানে রয়েছে আমাদের একটা ডবল চ্যানেলের জানলা এবং এই জায়গাটায় হচ্ছে আমরা একটা সেপারেট আলমারি রাখার জায়গা বা কাপড় এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। আর একটা জিনিস, যে স্মার্ট সুইচ বোর্ডটা দেখুন এই বেডেও কিন্তু এই জায়গাটাতে ইনস্টল করা রয়েছে। তো এই জিনিসগুলো এখানে কিন্তু যে রয়েছে এই জিনিসগুলোই প্রত্যেকটা জিনিস এই প্রজেক্টটাকে অন্য প্রজেক্টের থেকে আলাদা করে তোলে। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে আমরা পেয়ে যাচ্ছি, সেটা ডেফিনেটলি বলা যায়। তো এই যে হচ্ছে আমরা সেকেন্ড বেডরুমটা দেখলাম,
সেকেন্ড বেডরুম থেকে এবার বাইরের দিকে বেরিয়ে আসছি। এবার আমরা দেখবো 3 নাম্বার বেডরুম বা মাস্টার বেডরুম। এই বেডরুমটাতে ঢোকার সময় আমরা দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি, সামনের দিকটা প্রপারলি দক্ষিণ দিক পড়ছে, এদিকটা হচ্ছে পশ্চিম দিকের অপশন আমরা পেয়ে যাচ্ছি। এইখানে একটা বেড রয়েছে। এখানের যে ফ্লোর টাইলসটা এটা কিন্তু উডেন টাইপের একটা ফ্লোর টাইলস, যদিও এটা টাইলসের কাজ আমরা পেয়ে যাব এই জায়গাটাতে। এবং এইখানে হচ্ছে আমাদের সেকেন্ড ব্যালকনিটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম ব্যালকনি দেখেছি যেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এর সাথে, এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি, এটাও ডবল চ্যানেলের ব্যালকনির অপশন আমরা এইখানটাতে পেয়ে যাব। আর এই ব্যালকনির সাইজ দেখুন, এদিক থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত যেটা আপনারা পেয়ে যাবেন 11 ফুট, এবং যেটা চওড়া রয়েছে এইখান থেকে এখানে পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুট, 11 বাই 4.5। এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্যালকনি আমরা এখানে দেখছি। ব্যালকনি থেকে যখন সামনের দিকটা দেখবো, দেখুন এই একটা টাওয়ারের কাজ চলছে, এবং এইখানে হচ্ছে আমাদের সুইমিং পুলের অপশনটা পেয়ে যাব। ওদিকে পিছনের দিকে টাওয়ার নাম্বার 5-এর অপশন থাকছে। তো এই হচ্ছে ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউ, আর এইখানে আমাদের তৈরি হবে টাওয়ার নাম্বার 1। এই ছিল মোটামুটি ব্যালকনি এরিয়ার ভিডিও ট্যুরটা। ইজি চেয়ার পেতে কিন্তু খুব সুন্দরভাবে দুজনে এখানে গল্প করে সময় কাটিয়ে নেওয়া যেতেই পারে। ব্যালকনি থেকে যখন আমি বেডরুমের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের ভিউ আমরা পেয়ে যাব। বেডের ঠিক অপর প্রান্তে দেখুন, ওখানে কিন্তু আমরা ড্রেসিং টেবিলের সেটআপ পেয়ে যাচ্ছি, এবং এর পাশে পেয়ে যাচ্ছি আমরা সেপারেট একটা আলমারি রাখার জায়গা। তো এখানে স্পেসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেই রকমভাবে সাজানো হয়েছে। এই জিনিসগুলো আমরা এখানে করে রেখে দিতেই পারি। আর বেড থেকে ঠিক উল্টো দিকে দেখুন, এখানে হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এইখানে আমরা কি পাবো, এখানে আমরা অ্যাটাচ টয়লেটের অপশন পাবো। অ্যাটাচ টয়লেটে যখন ঢুকছি দেখুন, এখানে দরজার প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট। আর এই যে জায়গাটা, এই দরজাটা দেখছেন, এটা পুরোপুরি ফ্ল্যাশ ডোরের অপশন। আর অ্যাটাচ টয়লেটের সাইজটা বলে দিই, ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুটের কাছাকাছি রয়েছে। ঢুকেই সামনে সেম জিনিস সেরা ব্র্যান্ডের একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাচ্ছি। তার উপরে থাকছে আমাদের মিররের অপশন, তার ঠিক বাঁদিকে হ্যাঙ্গিং কমোডের অপশন পেয়ে যাচ্ছি, লোফারের অপশন থাকছে তার উপরে। এখানেও আমরা শাওয়ার এরিয়া এবং গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি। দুটো টয়লেটে শাওয়ার এরিয়া, দুটো টয়লেটে গিজারের অপশন এখানে পেয়ে যাচ্ছি আমরা। আর এই দেখুন, যদি মনে করি যে ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়াটাকে আমরা সেপারেট করব, সেটা কিন্তু ডেফিনেটলি আমরা এই প্রভিশনটা করে নিতেই পারি। আর এই হচ্ছে টয়লেটের ওয়াল এবং সিলিংয়ের কাজ। আশা করছি টয়লেটটা বোঝাতে পারলাম। টয়লেট থেকে বেরিয়েই আমাদের পড়ছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম, তার সাথে আমরা একটা ব্যালকনির অপশন দেখে নিয়েছি। মাস্টার বেডরুম থেকে আরেকটুখানি সামনের দিকে বেরিয়ে আমাদের করিডোর এরিয়াটা পড়ছে। এর ঠিক আগে বাঁ দিকে এখানে ছিল আমাদের সেকেন্ড বেডরুমটা, যেটা আমরা দেখেছি, এবং এর পাশে রয়েছে আমাদের প্রথম বেডরুমটা। এই দুটো বেডরুমে কিন্তু আমরা আলমারি রাখার জায়গা পেয়ে গেছি। এর ঠিক অপোজিটে আমরা দেখেছি কমন টয়লেটটা, যেখানে আমরা শাওয়ার এরিয়ার অপশন দেখতে পেয়েছি, গিজারের পয়েন্ট। আরেকটুখানি সামনের দিকে গেলে দেখুন, এই হচ্ছে এই জায়গাটার সেপারেট কিচেন ইউনিটটা আমরা দেখতে পেয়েছি। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথেও আমরা আরও একটা ব্যালকনির অপশন এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এই জায়গার সিটিং এরিয়ার অপশন। আর যে স্মার্ট সুইচ বোর্ডটা দেখুন, সেটা কিন্তু এই জায়গাটাতে এখানে দেওয়া রয়েছে। পুরোটাই কিন্তু টাচ প্যানেলে কাজ হবে। এখানে কোনো রকম ম্যানুয়াল সুইচের কোনো রকম দরকার এই জায়গাটাতে পড়ছে না। যেমন ধরুন আমি পাখা চালাতে চাইলে এই যে সুইচটা এখানে দিলাম, তাহলে কিন্তু দেখুন ঠিক অপোজিট দিকের এই যে ফ্যানটা রয়েছে এটা এখানে চলতে শুরু করবে, ওই দিকের পাখাটা চলছে। আর আমি যদি এখানে টাচ প্যানেলে ওই ফ্যানটা বন্ধ করতে চাই, তাহলে এই সুইচটা এখানে প্রেস করলেই কিন্তু তাহলে আমাদের ওই দিকের যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানটা আমাদের বন্ধ হয়ে গেল। তো পুরোটাই টাচ প্যানেলে এখানে কাজ হবে। সেই ধরনের ভাবে এই লাইটটাও কিন্তু এখানে স্মার্ট লাইট এই জায়গাটাতে ইনস্টল করে রয়েছে। তো এবার আপনারা কিন্তু ডেফিনেটলি আগে দেখে নিয়েছেন ভয়েস কন্ট্রোল করে কিভাবে এইগুলোকে আমরা অপারেট করতে পারি। তো এবার আমি চলে আসলাম এই ফ্ল্যাটটা থেকে বাইরের দিকে, আর এই চলে আসলাম আবার করিডোর এরিয়াটাতে। আপনারা দেখলেন একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও, যার সাইজ ছিল 1162 স্কোয়ার ফিটের। আপনাদের কীরকম লাগলো প্রপার্টিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশান অপশানটা অবশ্যই অন করে রাখুন। এবং আপনারা কমেন্ট করে এটাও জানাতে ভুলবেন না কী ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন। আমরা চেষ্টা করবো প্রপার্টি বি চ্যানেলে রেগুলারলি এই ধরনের প্রপার্টির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এখানে মোট যে 3 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখেছি 1162 স্কোয়ার ফিটের ছিল। প্রাইসিং ডিটেলস সম্পর্কে একটুখানি আলোচনা করে দিই, বাট তার আগে এমন যদি কোনো ইনফরমেশন আমি মিস আউট করে গিয়ে থাকি, তাহলে স্ক্রিনের ওপর আমি ডেভেলপারের সিপির নাম্বার দিয়ে দিয়েছি। ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনারা কিন্তু কোয়ারি করে নিতেই পারেন। এখানে কোনো ব্রোকারেজের ব্যাপার নেই, ডিরেক্ট ডেভেলপারের সিপির থেকে আপনারা ফ্ল্যাটগুলো কিনবেন। প্রাইসিং সম্পর্কে একটুখানি আলোচনা করে দিই। 2 BHK যে ফ্ল্যাট রয়েছে তার স্টার্টিং প্রাইস রয়েছে, নর্মাল যে 2 BHK ফ্ল্যাট স্টার্টিং প্রাইস হচ্ছে 32 লাখ উইথ কার পার্কিং, উইথ GST এবং উইথ 1 ইয়ার মেনটেন্যান্স। এবং 3 BHK যে ফ্ল্যাট রয়েছে তার স্টার্টিং প্রাইস রয়েছে, নর্মাল 3 BHK কথা বলছি, যেটা হচ্ছে
53 lakhs উইথ কার পার্কিং, উইথ জিএসটি এবং উইথ 1 ইয়ার মেনটেন্যান্স। এবার যে আছে স্মার্ট ফ্ল্যাটের কথায়, স্মার্ট যে ফ্ল্যাটগুলো রয়েছে, স্মার্ট ফ্ল্যাট 3 BHK স্টার্টিং প্রাইস রয়েছে 62 lakhs উইথ কার পার্কিং, উইথ জিএসটি এবং উইথ মেনটেন্যান্স। এবং যেটা হচ্ছে স্মার্ট 2 BHK ফ্ল্যাট, তার প্রাইসিং শুরু হচ্ছে 45 lakhs উইথ কার কার পার্কিং, উইথ জিএসটি, উইথ মেনটেন্যান্স। এই ছিল মোটামুটি প্রপার্টির প্রাইসিং এর ডিটেলস। আজকের মতো তাহলে ব্লগিংটা শেষ করি, দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখুন। বাই বাই।